হ্যালো, আসসালামু আলাইকুম। টেক 72.pd এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব, টোটালি 4টা টপিক্সের উপরে ভিডিওটি করা হয়েছে। প্রথমটা হবে হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ 10, অর্থাৎ উইন্ডোজ 10টা কীভাবে অ্যাক্টিভ করবেন। এখানে অনেকে অনেক সময় অনেক সমস্যায় মুখোমুখি হন, তো সেক্ষেত্রে কীভাবে উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করবেন। এখানে অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ 10টা নট অ্যাক্টিভ দেখা যায়, বা অনেকে প্রোডাক্ট কি দিয়েও হয় না, এখানে অনলাইন অ্যাক্টিভেশন চাই। তো সেই ক্ষেত্রে কীভাবে ক্র্যাক ফাইলটি দিবেন সেটা দেখানো হবে। স্টেপ 2, উইন্ডোজ 10-এর নর্মাল প্রবলেম। আচ্ছা, অনেকে হয়তো উইন্ডোজ 10-এ গিয়ে আপনার এই যে পিসির আইকনটা পায় না, বা অনেক সেটিংগুলো বুঝতে পারে না কোথায় কী আছে, এই জিনিসগুলো দেখানো হবে। স্টেপ 3-তে দেখানো হবে যে ইউটিউবে ভিডিও মেকিং করতে গেলে আমাদের ক্যামটেশিয়া 9, যেটা পূর্বে ছিল 8.6, এর তুলনায় 9 ভার্সনটা অনেক আপডেট। তাই এখন উইন্ডোজ 10-এ অনেকে সবাই ইউজ করতে চায়, যেহেতু উইন্ডোজ 10 ফার্স্ট, সেই তুলনায় সবাই উইন্ডোজ 10টা ইউজ করতে চায়। কিন্তু এখানে ক্যামটেশিয়া 9টা ইউজ করতে গেলে এখানে উইন্ডোজ এরর বা এরর স্টপ ওয়ার্কিং এইরকম কোনো মেসেজ আসে। তো সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে তা এখানে দেখানো হবে। দেন তারপরেও স্টেপ 4 নম্বর অপশানে যেটা দেখানো হবে সেটা হচ্ছে ক্যামটেশিয়া 9, যেটা ইনস্টল দেওয়ার পরেও অনেক সময় ভিডিওটা তৈরি করার পর ভিডিওটা যখন প্রোডাক্ট করা হবে তখন ভিডিওটা ভালোভাবে মেকিং হবে না, বা ওখানে ওয়াটার মার্ক চলে আসবে, বা ভিডিওর সাউন্ড এবং কোয়ালিটিগুলো একটু লো কোয়ালিটির হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটাও দেখানো হবে। তো আমরা চলে আসি এখন মূল কাজে, কীভাবে উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করা হবে। তো এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, বাজারে এসএমবি কোম্পানির ডিস্কগুলো পাওয়া যায়। এই ডিস্কগুলো অনেক ভালো। এই কোম্পানির ডিস্কগুলোতে কোনো সমস্যা হয় না, সচরাচর ইউজ করা যায় কোনো প্রবলেম ছাড়া। তাছাড়াও বাজারে অনেক ডিস্ক পাওয়া যায় যেগুলোর হয়তো প্রোডাক্ট কি দেখবেন যে আপনার ফটোকপি আকারে দেওয়া থাকে, এগুলো আর নেওয়া যাবে না। সো উইন্ডোজ 10-এর ডিস্কটা কেনার সময় খুব সতর্ক থাকতে হবে প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় উইন্ডোজ 10 দেওয়া ইজি, বলা চলে একদম 7-এর মতো, হুবহু 7-এর মতো। তো উইন্ডোজ 10টা ফুলফিল কমপ্লিট করার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ডিভিডি অপশানে যাইতে হবে। ডিভিডি অপশানে যাওয়ার পরে এখানে আইকনটা ডিভিডি অপশানের উপরে রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন করব। একটু লোডিং হচ্ছে। দেন আমরা এই যে এখানে সর্বপ্রথম প্রত্যেকটা ডিস্কে এখানে অ্যাক্টিভেটর নামে একটা ফোল্ডার থাকবে। এটা আপনার উইন্ডোজ 8.1-এও পাবেন এবং 10-এও থাকবে, দুইটাতেই। 8.1 আর উইন্ডোজ 10-এর অ্যাক্টিভ কীভাবে করতে হবে সেম সিস্টেম, 10ও যা 8.1ও তাই সেমভাবে করতে হয়। তো এখানে অ্যাক্টিভেটরে গিয়ে এখানে অ্যাক্টিভেটর নামে একটা সফটওয়্যার পাবেন, যেটা এখানে একটা লাল বাটন সিস্টেম থাকবে ডেটা আকারে। দেখেন এটার না হবে কেএমপি স্পাইকো সেটআপ, সেটআপ। এটা আপনার অনলি 2.85, খুব একটা এমবি খাবে না। তো এটা ইনস্টল দিয়ে নেবে। তো এখানে যদি তারপরেও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে রিডমি অপশানে ক্লিক করলে এখানে দেখবেন একটি নোটপ্যাডের সিস্টেমগুলো বলে দেওয়া আছে কীভাবে এটা অ্যাক্টিভ করা হবে। প্রথমে এটা রান অ্যাক্টিভেটর EXE, এটা ইনস্টল দিতে হবে, এটা রান করতে বলছে, উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর রান বলতে আপনার এখানে গিয়ে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর,
এখানে ক্লিক করলে এই যে এটা, যেহেতু আমার এখানে ইনস্টল দেওয়া আছে সেহেতু আমি দ্বিতীয়বার করলাম না, কারণ একটা উইন্ডোজ দেওয়ার পরে এটা সর্বোচ্চ 5 বার বা 5 থেকে 10 বারের মধ্যে করা যায়, বা এর মধ্যে এটা ব্লক করে দিবে। হ্যাঁ, তো এটা করার সময় একটু সতর্ক থাকবেন। যেহেতু যদি ব্লক হয়ে যায় সেহেতু আপনাকে উইন্ডোজটা আবার পুনরায় নতুন করে দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ইনস্টল দেওয়ার পর এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা করে নেবেন। দেন থার্ড স্টেপে গিয়ে এখানে বলছে রান কেএম স্পাইকো ফ্রম স্টার্ট মেনু। আচ্ছা, দেন আপনাকে এই উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে এখানে অল প্রোগ্রামসে চাইতে হবে। অল প্রোগ্রামস থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন কেএম স্পাইকো নামে একটি ফোল্ডার পাবেন। এখানে ক্লিক করে এখানে দেখবেন কেএম স্পাইকো, এটাতে ক্লিক করবেন। করলে এখানে আপনাকে পারমিশন দিতে বলবে, হ্যাঁ এখানে ইয়েস করে দিবেন। দেন আপনাকে এইরকম একটি লগো দেখাবে এখানে উইন্ডোজ, এখানে হয়তো যদি অফিস দেওয়া থাকে তাহলে অফিসের আইকনটা আসবে যেমন এইটা, আর উইন্ডোজ থাকলে এইটা। তো এখানে ইএল বাটন থাকবে, যেহেতু আমি করছি সেহেতু আমি করলাম না। আচ্ছা, করেই দেখাই। ইএল বাটনে এখানে ক্লিক দিতে হবে। এটা হওয়ার পরে আপনাকে দেখাবে ওইটা কনফার্মেশন কমপ্লিট হয়েছে। দেন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন চতুর্থ স্টেপে বলেই দেওয়া আছে ক্লিক অন রেড ইএল বাটন, অর্থাৎ ইএল বাটনে আপনাকে ক্লিক করতে হবে, তবে আপনার উইন্ডোজটি কমপ্লিট হবে। দেন রিস্টার্ট পিসি। আচ্ছা, রিস্টার্ট করার আগে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার কম্পিউটারের পার্সোনালাইজিস এখানে গিয়ে স্টার্ট মেনুতে যাবেন, বা থিমসে যাবেন। থিমসে গেলে দেখবেন উইন্ডোজ দেওয়ার পরে থিমসে গেলে অ্যাডভান্স সাউন্ড সেটিং, ডেস্কটপ আইকন, মাউস পয়েন্টার, এগুলো আপনাকে এডিট করতে দিবে না, কারণ এইগুলো আপসা আকারে থাকবে, এগুলোতে আপনি কোনো কাজ করবে না বা ক্লিক করতে দিবে না। যেহেতু আমি উইন্ডোজটা অ্যাক্টিভ করছি সেহেতু আমাকে এইগুলাতে মানে আইকনগুলো সেট আপ করতে দিচ্ছে। হ্যাঁ, আর এটা তো গেল আপনার সেকেন্ড স্টেপ, এখানে উইন্ডোজটা সেট আপ করতে দিবে। হ্যাঁ, দেন আপনি এখান থেকে যে কোনো কিছু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে সেট আপ করে নিতে পারবেন। এখানে থিমস আছে, থিমস যদি চুজ না হয় এখান থেকে আপনি ইচ্ছা করলে গেট ফর অনলাইন থিমস, যেমন এই যে আমি এই চ্যাটটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। দেন কালার, আর একটা বিষয় থাকে এখানে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে ইচ্ছা অনুযায়ী আপনি কালার নিয়ে নিতে পারবেন, এটা কোনো প্রবলেম না। দেন আপনার এইরকমে যদি যাওয়া হয় এখানে নিচের দিকে, একটু নিচের দিকে যাবেন, সেটিংস অপশানে গিয়ে এখান থেকে গেলেও হবে, বা আপনি যদি বলেন এখানে স্টার্ট মেনুতে গিয়ে এখানে এই যে সেটিংস আছে এখানে সেটিংসে ক্লিক করবেন। করার পরে বলা চলে উইন্ডোজ 7-এ যেমন আমরা কন্ট্রোল প্যানেল নামে পরিচিত আছে, কন্ট্রোল প্যানেল সেম এখানে সেটিং আকারে দেওয়া থাকে। এই দুইটার মধ্যে ডিফারেন্স, অনেকে হয়তো এখানে অপশানগুলো খুঁজে পান না যে কোথায় কি, তো সেক্ষেত্রে তো আর কিছু নয়। এখানে শেষের অপশনটাতে দেখেন আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশন আছে, এখানে উইন্ডোজ আপডেট রিকভারি অ্যান্ড ব্যাকআপ নামে একটা আইকন পাবেন। এখানে দেখেন এখানে রিকভারির একটা আইকন দেওয়া আছে। আচ্ছা, এটাতে ক্লিক করেন, করলে দেখেন এখানে বলবে উইন্ডোজ আপডেট মানে নো আপডেট আর অ্যাভেলেবল, মানে আমি যে ভার্সনটা দিছি এটা সর্বশেষ ভার্সন, এরপরে আর কোনো ভার্সন আসে নাই। উই উইল কন্টিনিউ টু চেক ডেইলি ফর নিউয়ার আপডেট, মানে আমরা এটা চেক করতে পারবো ডেইলি, যদি কোনো নিউ কোনো আপডেট থাকে তাহলে এখানে চেক ফর আপডেট এটা করার কোনো দরকার নেই। এখানে অটোমেটিক রিকমেন্ডেড এটা থাকাই চলে।
নিচেরটা না করে দেওয়াটাই বেটার, কারণ রিস্টার্ট করার পর হয়তো যদি কোনো আপডেট থেকে থাকে, নেট সেটিং দেওয়া থাকলে সে তো আপনার অটোমেটিক আপডেট নিয়ে নেবে। হয়তো দেখেন এমবিএসে তো অর্ধ ইনস্টলে গিয়ে অর্ধ আপডেটে গিয়ে আপনার হয়তো ছেড়ে দিল, সেক্ষেত্রে আপনার বুট ফাইলে হয়তো কোনো প্রবলেম হইতে পারে। দেন উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে এখানে রিয়েল টাইম প্রোটেকশন আছে, এখানে সিকিউরিটি এক ধরনের বলা চলে, আপনার পিসের এক ধরনের সিকিউরিটি আর কি। তো এখানে ভার্সনটা এখানে চেক করে নেবেন, এখানে ভার্সনটা হচ্ছে 4.8 1024016384, এটা আমার কারেন্ট ভার্সন। এখানে আপনি ইচ্ছা করলে উইন্ডোজ ফাইলে এখানে ব্যাকআপ দিয়ে নিতে পারবেন। এখানে দেখেন অ্যাড এ ড্রাইভার, হ্যাঁ এখানে অনেকে যেমন আমরা ড্রাইভার ইউজ করি, তারপরে ওয়ান ড্রাইভ ইউজ করি, অনলাইন স্টোরেজ আর কি যাকে বলে এক কথায়। তো সেখানে আমাদের ইচ্ছা অনুযায়ী কোথাও 40 জিবি বা 10 জিবি এইরকম আকারে, মানে আমরা ইচ্ছা অনুযায়ী আমরা এটা করতে পারি। তো এখানে আমরা এই অ্যাকাউন্টে আমরা যে কোনো ফাইল ব্যাকআপ নিতে পারবো, ফাইল হিস্টোরি বা যে কোনো এখানে অ্যাকাউন্টে অ্যাড করে রাখলে আমরা সেটা করতে পারবো। আর মোর অপশনে গিয়ে এখানে সেটিংটা করে নেওয়া যাবে। আর এখানে আর একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে লুকিং ফর এনি ওল্ডার ব্যাকআপ, মানে এখান থেকে আমরা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7-এ কিন্তু ফিরে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে গো টু ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7, এখানে উইন্ডোজ 7-এ ফিরে যাওয়ার অপশনটা আছে। হয়তো এখানে উইন্ডোজ 7-এর আপনার ফাইলটা হয়তো সেট আপ নেবে, তো সেই ক্ষেত্রে ডিস্ক হয়তো বা লাগবে। আমি এইভাবে এখনও দেই নাই, সো আমি ক্লিয়ারলি বলতে পারলাম না। তো এইভাবে না যাওয়াটাই বেটার, কারণ হয়তো পিসিটা অনেক সময় স্লোতে কাজ করবে, আর যেহেতু আমরা সবাই চাই পিসি একটু দ্রুত কাজ করুক, তো সেক্ষেত্রে আমি বলবো উইন্ডোজ 10 এইটা ভালোভাবে অ্যাক্টিভ করে নিলেই দ্রুত কাজ করবে। যদি অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে দ্রুত কাজ করবে না, হয়তো যে কোনো ফাইল ওপেন করছেন সেক্ষেত্রে লোড নিচ্ছে, এটা স্বাভাবিক, নিতেই পারে। দেন রিকভারি অপশনে আসি, এটা তেমনটা ইয়ে না। আচ্ছা, মূল কাজটাতে আসি, এখানে হচ্ছে অ্যাক্টিভেশন অপশন। এখন যদি আমরা উইন্ডোজ অ্যাক্টিভেশনে আসি, তবে সেক্ষেত্রে আমরা এখানে দেখবো উইন্ডোজ নট অ্যাক্টিভ। এই যে দেখেন এখানে ওপরে আপনার উইন্ডোজ ভার্সনটা দেওয়া থাকবে। আমি এখানে উইন্ডোজ 10 প্রফেশনালটা ইউজ করি, কারণ এইটাই অনেক বেটার। এখানে উইন্ডোজ 10-এর আপনার ইন্টারপ্রাইজটা থাকবে, আপনার ইন্টারপ্রাইজ থাকবে, হোম থাকবে, প্রফেশনাল থাকবে, এডুকেশনাল থাকবে। তো তার মধ্যে আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব সেটা হচ্ছে প্রফেশনালটা দেওয়ার জন্য। যদি প্রফেশনালটা ভালো না লাগে তবে সেই ক্ষেত্রে আপনি হোম দিতে হয়। আসলে এইগুলো সবগুলো একই, এখানে আমি কোনো ডিফারেন্স দেখতে পাই না, তবে ভার্সন হয়তো বা একটু আলাদা কিছু কিছু ক্ষেত্রে। তো প্রফেশনালে কোনো সমস্যা ছাড়াই ইউজ করা যায়। তো এখানে অ্যাক্টিভেশনে গিয়ে এখানে এডিশন অর্থাৎ আপনার উইন্ডোজ ভার্সনটা দেওয়া থাকবে, নিচে অ্যাক্টিভেশন, এখানে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভ লেখা থাকবে। যখন আপনি ওই যে কেএমপি স্পাইকো অর্থাৎ এই যে এইটা কেএম স্পাইকো অটো পাইকো কখনো করবেন না, কারণ এখানে অটো পাইকো করার দরকার নেই। কেএম স্পাইকো করে একবার করে দিলেই এনাফ, সেকেন্ড টাইম এটাতে ঢোকার দরকার নেই। যতদিন না এটা উইন্ডোজ ইজ অ্যাক্টিভ থাকে, এটা থাকবে, এটা কখনো যাবেও না। আর এখানে চেঞ্জ প্রোডাক্ট কি, এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। প্রোডাক্ট কি যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে উইন্ডোজ আবার দিতে হবে, সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভেশনটা কাজ করবে না। তো এটা হচ্ছে আপনার কিভাবে উইন্ডোজ 10টা অ্যাক্টিভ করবেন। এখন সেকেন্ড কোশ্চেনে যেটা হচ্ছে উইন্ডোজ 10 নর্মাল প্রবলেমস। আচ্ছা, উইন্ডোজ 10-এর নর্মাল যেগুলো প্রবলেম সেগুলো হচ্ছে আমরা অনেক সময় এই যে দিস পিসি এই আইকনটা খুঁজে পাই না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, উইন্ডোজটা দেওয়ার পর এখানে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে, মাস্ট বি, দেন বাকি কাজগুলো স্টার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটি করতে হবে, ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজ এটাতে গিয়ে
থিমস অপশনে যাবেন। থিমস অপশনে গিয়ে এখানে ডেস্কটপ আইকন নামে একটি ডেস্কটপ আইকন সেটিং, যে সেটিং পাবেন, এখানে ক্লিক করেন। দেখেন একটি নতুন টেক্সট বার ওপেন হবে। এখানে দেখেন ডেস্কটপ আইকন, অর্থাৎ এই যে নিচে এখানে দিস পিসি এমআরমেদি নেটওয়ার্ক রিসার্কেল পিন এমটি, এখানে কন্ট্রোল প্যানেল, ওগুলো দেখেন অনেকে আবার চায় যে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসতে, তো সেক্ষেত্রে মানে খুঁজে পায় না শর্টকাট কি হয়ে যায়। হয়তো আপনি এখানে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম থেকেও নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি এটা নিয়ে যান তাহলে শর্টকাট কি হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু মানে একদম পার্মানেন্ট ভাবে কোনো কিছু নিয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এইটা করলে অলরেডি চলে আসবে। যেমন ধরেন মাই কম্পিউটার, আমি যদি এখানে আনসিলেক্টেড করে দিয়ে, এখানে দেখেন নাই কিন্তু, হ্যাঁ, তো আমি যদি এখান থেকে আমি অল প্রোগ্রামস থেকে এটা নিয়ে গেলাম, বা এখান থেকেও নিয়ে আসা যায়, সেটা হচ্ছে আপনার উইন্ডোজ সিস্টেম থেকে দিস পিসি, এটা বা এটা আপনি ধরে নিয়ে গিয়ে এই যে দিস পিসি লিঙ্ক, এই যে দেখেন এখানে শর্টকাট কির একটা আইকন চলে আসছে, হ্যাঁ, এই আইকনটা থাকবে না, এটা আমি ডিলিট করে দিলাম। তো চলুন এখানে থিমস অপশনে গিয়ে ডেস্কটপ আইকন অপশনে চলে গেলাম। এখানে আমি কম্পিউটার ক্লিক দিলাম, হ্যাঁ, আমি যেহেতু এখানে কম্পিউটার আইকনটাই নিব, যদি কন্ট্রোল প্যানেল তাহলে কন্ট্রোল প্যানেলও ঠিক দিয়ে নেবেন। তো এখানে নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক দিবেন। হ্যাঁ, আবার এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে চেঞ্জ আইকনে ক্লিক করে আপনারা ইচ্ছা মতো আইকনগুলো আপনি চেঞ্জ করেও নিতে পারবেন। হয়তো কম্পিউটার আইকনগুলো ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা অনুযায়ী যে এখানে লগো দেওয়া আছে, লগো অনুযায়ী আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা ফোল্ডার আপনি, তবে এগুলো লগো একটু আপডেট, উইন্ডোজ 7 আবার সেমও আছে, কিন্তু একটু আপডেট আছে অন্য ইয়ে থেকে, একটু আপডেট, মানে 3D সিস্টেম আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন এই যে আমাদের দিস পিসি নামে, দেখেন এখানে কোনো শর্টকাট কি নেই কিন্তু, হ্যাঁ, অথচ দেখেন এখানে সিসি ক্লিয়ার, জেড ইঞ্জিন, এইগুলাতে কিন্তু শর্টকাট কি লগো আছে। আচ্ছা, দেখেন আপনারা যদি মাউস আইকনটা চেঞ্জ করতে চাইলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করেন এবং পার্সোনালাইজেশন, এখানে থিমসে যান। সেমভাবে থিমসে গিয়ে এখানে দেখেন মাউস পয়েন্টার সেটিং, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন মাউসে এই যে উপরে একটা স্কিম থাকবে, স্কিমে এখানে নিচে একটা ট্যাব ওপেন হবে, নান, মানে এখানে কিছুই না, নর্মালি এরকম সাদা আকারে আসবে, হ্যাঁ, তো নান আছে। যদি বলেন ব্ল্যাক, বড় আকারে আইকন নিব, সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা না। স্কিম, অর্থাৎ স্কিমটাও নিতে পারেন, সিস্টেম লার্জ স্কিম, বা এখানে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি মূলত এটাই নিব কাজের সুবিধার্থে। তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে মাউস পয়েন্টার গেল। আচ্ছা, সেটিং, এখানে সাউন্ড, অনেকে উইন্ডোজের সাউন্ড ডিভাইসগুলো চেঞ্জ করতে চান, তো এখানে অ্যাডভান্স সাউন্ড সেটিংয়ে ক্লিক করবেন, করার পরে এখানে নতুন একটি ডায়লগ ওপেন হবে, যেখানে সাউন্ড স্কিম দেওয়া থাকবে, অর্থাৎ এখানে এই যে এখানে আমার একটা, কারণ ডাউনলোড করে থিম তো এরকম একটা সাউন্ড দেওয়া আছে, অথচ উইন্ডোজ থেকে যেগুলো আছে এখানে এই যে এইগুলো সব কিন্তু একটা সাউন্ড, হ্যাঁ, এগুলো আপনি দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের যে কাজটি দেখাবো, অনেকে হয়তো আপনার এই যে অ্যাকাউন্টে গিয়ে পিকচার অ্যাড করতে চান বা পাসওয়ার্ড অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে
এখানে স্টার্ট বাটনের সহজ উপায়ে এখানে উপরে ক্লিক করে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং অপশনে যাবেন। এখানে গিয়ে আপনি এখানে পিকচার দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আর যদি পাসওয়ার্ডটা দিতে চান তবে সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড দিয়ে সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে অ্যাকাউন্টস, হ্যাঁ অ্যাকাউন্টসে গিয়ে এখানে সাইন ইন অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড এখানে যেহেতু আমার দেওয়া আছে, সো এখানে চেঞ্জের অপশনটা আছে। এখানে আপনাদের সাইন ইন করতে বলবে, পাসওয়ার্ড সাইন ইন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন, তাহলেই সাইন আপ হয়ে যাবে। এখন অনেকে হয়তো মাউস পয়েন্টার আইকনটা এই যে কালারটা চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ইজি অ্যান্ড অ্যাক্সেস, এই অপশনটাতে গিয়ে ক্লিক করবেন। এখানে নিচের দিকে কিবোর্ড অপশন পাবেন। এখানে উইন্ডোজ 10-এ আর একটা সুবিধা, সেটা হচ্ছে অন্যান্য উইন্ডোজ 7-এ গেলে দেখবেন যে আপনার কিবোর্ডটা নেই, হয়তো কিবোর্ডটা খুঁজে পাবেন না, বা পাওয়া যায় সফটওয়্যারের মাধ্যমে, থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু উইন্ডোজ 10-এ সেটা করতে হবে না। উইন্ডোজ 10-এ পার্মানেন্টলি একটা কিবোর্ড ইউজ করা যায়। আপনি যদি বলেন আমি এখানে কোনো কি ছাড়া, যেমন শিফট বাটন, কন্ট্রোল, অল্টার, ক্যাপস লক, ট্যাব, স্কেপ, ইন্টার, এগুলা ব্যাকস্পেস, ডিলেট, মানে অল টোটাল বাটনগুলো, এক কথায় আপনি টোটাল বাটনগুলো এখানে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ইজি অফ অ্যাক্সেস অপশনটাতে গিয়ে কিবোর্ড অপশনে যাবেন, গিয়ে এখানে টার্ন অন স্ক্রিন কিবোর্ড, হ্যাঁ এই অপশনটাতে ক্লিক করে দেবেন। দিলে এখানে দেখবেন এই যে কিবোর্ডটা চলে আসছে। আপনি যখন কাজ করবেন তখন এটা মিনিমাইজ করে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে এটা ট্যাব দিয়ে ওপেন করে নিয়ে কাজ করবেন। এখানে আমি হয়তো এখান থেকে আমি ব্যাক করবো, হ্যাঁ ইচ্ছা অনুযায়ী এটা বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা না। ফুল স্ক্রিন এটা হবে না, তো সেহেতু এখানে দেখেন এখানে যদি স্টার্ট আইকন, এখানে দেখেন স্টার্ট আইকন, এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ দেখেন এটা ওপেন হয়ে যাবে। এক কথায় মানে টোটাল কাজটা আপনি এইটার দ্বারা করতে পারবেন। পেজটা এই যে উপরে ওঠানামা, নিচের দিকে সব করতে পারবেন। তো এটা হলো প্রথম কাজ। সেকেন্ডে যদি মাউসের আইকনটা চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে বা মাউসের সাইজ, এই যে এখানে দেখেন তিনটা, ছোট, বড় এবং মাঝারি, এখানে যে ধরনের সাইজ ইচ্ছা আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বড়টা আমার রাখা আছে। আর এখানে পয়েন্টার কালার, এখানে দেখেন একটা আছে এই যে জলসা পাকারে, মানে এটা যদি আমি দেই, দেখেন এখানে মাউস আইকন কিন্তু লেখার নিচে চলে যাচ্ছে। মাউস পয়েন্টার কালার এটা দেখেন নিচে, আমার মাউসের আইকনের উপরে কিন্তু লেখাটা জলসা পাকারে ভেসে আসতেছে। এটার কাজ হবে এইটা, যদি এইটা দেন এইটা মুভ হবে না, লেখার উপর দিয়ে আসবে আইকনটা। হ্যাঁ, দেন আপনাকে স্টেপ 10-এ নিয়ে যাব, যেটা হচ্ছে হাউ টু অ্যাক্টিভ ক্যামটেশিয়া 9 ইন উইন্ডোজ 10। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, উইন্ডোজ 10 দেওয়ার পর ক্যামটেশিয়া 9টা ইনস্টল দিতে হলে আপনার এখানে আমি নিজেই এমনকি এরকম প্রবলেমের মুখোমুখি হয়েছি, যেটা হচ্ছে আপনার উইন্ডোজ 10-এ পূর্বে আমি যখন ল্যাপটপটা কিনছিলাম তখন আপনার যে এইচডির ভার্সনটা, এইচডি গ্রাফিক্স, অর্থাৎ যেমন আমি দেখাচ্ছি এই যে গ্রাফিক্স প্রপার্টি, এখানে এই যে দেখেন এইচডি গ্রাফিক কন্ট্রোল প্যানেল, এই যে এইটা আপনার ওই আমার এটা 4th জেনারেশন এইচপিজি 1টা। তো আপনার এটার গ্রাফিক্স কার্ডের ভার্সনটা ছিল 4th জেনারেশন, কিন্তু এখন এটা আপডেট হয়ে 7th জেনারেশন হয়ে গেছে। কিন্তু এইচডি গ্রাফিক্স এটা পূর্বে আমাকে দেওয়া হয়েছিল উইন্ডোজ 7-এর জন্য, কিন্তু এই এইচডি গ্রাফিক্সটা 7-এর জন্য আলাদা, 8 আর 10-এর জন্য আলাদা। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে 7-এর সব সফটওয়্যার সাপোর্ট নেয়,
অথচ উইন্ডোজ 8.1 এবং 10 গেলে আমরা ইনস্টল দিতে পারি না। কিন্তু এখানে মূল প্রবলেমটাই হচ্ছে এখানে গ্রাফিক্স কন্ট্রোল প্যানেল। আমরা ইউটিউবে গেলে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখতে পাই যে ক্যামটি সেই ইউজের জন্য মানে এইটা করতে হবে ওইটা করতে হবে, আসলে এইগুলো কোনো কাজই না, এগুলোতে কোনো কাজই আসবে না। হ্যাঁ, কি জন্য বলতেছি দেখেন, অনেকে বলে কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল, এখানে যাইতে হবে, এখানে টার্ন অফ উইন্ডোজ ফিচার অন অফ, এখানে যাইতে হবে। এখানে গিয়ে অনেকে বলে যে নেট ফ্রেমওয়ার্ক এইটা 3.5, অথচ আপনি দেখবেন উইন্ডোজ আপনার যদি এইচডি গ্রাফিক্স কন্ট্রোলারটা যদি ওল্ড ভার্সন হয়, সেহেতু আপনি নেট ফ্রেমওয়ার্ক যেটাই দেন না কেন আপনি ক্যামটেশিয়া 9টা ইনস্টল দিয়ে ইউজ করতে পারবেন না। এখানে দেখেন 4.6টাও নিবে, 4.6.1 এটা আপনার উইন্ডোজ 8.1 এর জন্য ব্যবহার করা হয়, আর উইন্ডোজ 10 এর জন্য 3.5। এটা 3.5টা আপনার 8.1 এর জন্য হয়, কিন্তু একটু স্লো বা এইরকম একটু প্রবলেম হয়, চলে মোটামুটি খারাপ না। তবে উইন্ডোজ 10 এর জন্য 3.5টা চলে, আর 7 এর জন্য 4.5 নেট ফ্রেমওয়ার্ক। এটা তেমন কিছু না। হ্যাঁ, এখন অনেকে এইভাবে করে, আসলে এগুলো কিছুই করতে হবে না আপনাকে। আপনাকে সর্বপ্রথম যদি দেখতে হয় যে আপনার জেনারেশনটা চেঞ্জ হয়েছে, সেহেতু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি উইন্ডোজ 10 দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে 7 পিসিতে 7 দিয়ে আপনাকে এইচডি গ্রাফিক্স কন্ট্রোলার এটা দেওয়া হয়েছিল, এই সফটওয়্যারটি, যেটা আমাদের এইচডি ডিসপ্লে মানে পিকচার কোয়ালিটি চেঞ্জ করে, ভিডিও মানে কনফারেন্স দেখেন ভিডিও কোয়ালিটি এখানে হাই করে দেয় বা এই আর কি। তো এটা যদি আপনার ওল্ড ভার্সন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যামটেশিয়াটা ইউজ করতে পারবেন না, সেহেতু আপনাকে ওইটার যে দোকান থেকে কম্পিউটারটা নিয়েছেন সেই দোকান থেকে আপনার আপডেট ভার্সনটা নিতে হবে। আপডেট ভার্সনটা নিয়ে ইনস্টল দিতে হবে। আর ওইটা আর নেট ফ্রেমওয়ার্ক 3.5 তো এটা অবশ্যই মাস্ট বি, এটা তো লাগবেই। আপনি এইচডি ওইটা দেওয়ার পর এইচডি অর্থাৎ এটা আপনার ওখানে আপনি যেটাই কেনেন পিসির সাথে এটাও আপডেট পাওয়া যায়, আপনার কন্ট্যাক্ট করে ওখান থেকে নিতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে তো এটা সফটওয়্যার আকারে দেওয়া যায়, ডেস্কটপের জন্য ওইটা ওখানে আপনার যে শপ থেকে নেবেন সেখানে কন্ট্যাক্ট করলে আপনার সফটওয়্যারটা দিয়ে দিবে। তো ক্যামটেশিয়া 9 যখন উইন্ডোজ 10 ব্যবহার করবেন, এটা সর্বপ্রথম এই সমস্যার মুখোমুখি হবেন। দেন যেটা হবে নেক্সট স্টেপে গিয়ে আপনার যেটা হবে, উইন্ডোজ 10 ক্যামটেশিয়া 9 যখন এটা ওপেন করবেন, তখন সেক্ষেত্রে আপনার ওয়াটার মার্ক বা এইরকম চলে আসবে। তো সেই ক্ষেত্রে এইটা যদি এড়াতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ক্যামটেশিয়া 9 এখানে ফুল অ্যান্ড ফাইনাল ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। এখানে ডাউনলোড লিংক এখানে দেওয়া নেই, তো আচ্ছা এটা তো পরে আসি। প্রথমে এখানে ব্লক হোস্ট নামে একটা সফটওয়্যার পাবেন, বা ক্র্যাক ভার্সন। ব্লক হোস্ট যদি নাও থাকে, হয়তো আপনার 8.6 এর আপনার ওই ব্লক ভার্সনটা আছে, ব্লক কিটা সেইটা হইলেও হবে। 8.6 এ যাই কি, এই যে ক্র্যাক উইন্ডোজ, এখানে যদি আপনি নাও পান, আলাদা হয়তো ক্র্যাক ফাইল খুঁজে পাচ্ছেন না, সেহেতু ক্যামটেশিয়া ক্র্যাক ফাইল ওখানে জিপ ফাইল আকারে থাকবে। জিপার সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নেবেন, জিপারটা আনজিপ করে নেবেন, নিলে এখানে হোস্টেড ফাইল দেখতে পাবেন। হ্যাঁ, ক্র্যাক ফাইলটা নামালে এখানে হোস্টেড ফাইল দেখতে পাবেন। হোস্টেড ফাইলটা ওপেন করবেন, করে এই যে এটা কপি করে নিয়ে আপনার
দিস পিসি ওপেন করতে হবে, ওইটা ওখানেই রাখেন, হোস্টেড ফাইলটা এখানে রাখতে হবে। উইন্ডোজ লোকাল ডিস্ক সিতে গিয়ে আপনার উইন্ডোজে যেতে হবে, লোকাল ডিস্ক সি থেকে উইন্ডোজ থেকে সিস্টেম 32, সিস্টেম 32 গিয়ে এখানে একটু নিচে দিয়ে গেলে দেখবেন ডাইভার্সে গিয়ে ইটিসি এই অপশানে গিয়ে এই যে হোস্ট ফাইল, এই ফাইলটা কপি করে নেবেন, এখানে নোটপ্যাড দিয়ে ওপেন করবেন, সবসময় নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। খেয়াল রাখবেন এটা একটি আপনার পিএইচপি ফাইল, এটা কখনো এডিট করে আপনি ওই টেক্সট ফাইল আকারে নেওয়া যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। এখানে যদি আমি করতে যাই, এখানেই যদি করি তাহলে এটা টেক্সট ফাইল হয়ে যাবে, সেহেতু এটা আপনার কপি করে হয়তো লোকাল ডিস্ক সিতে নিয়ে আসলেন, এখানে হয়তো নিউ ফোল্ডার করে এখানে এডিট করে আবার এখান থেকে কাট করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিলেই হবে। হ্যাঁ, এডিট করে আপনি এই হোস্টেড ফাইলটা এখান থেকে কপি করবেন, কপি করে লোকাল ডিস্ক সিতে আসবেন। যেমন ধরেন আমি এটা কপি করি, লোকাল ডিস্ক সিতে এসে এখানে একটা নিউ ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার নিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, যত কাজ করবো এখানে, ওখানে কিন্তু না, কপি করে নিয়ে এসে নিউ ফোল্ডার নিয়ে এসে এটা নোটপ্যাড দিয়ে ওপেন করবো। হ্যাঁ, করার পর এই যে এখানে হোস্টেড ফাইলটা দেখেন, এখানে এইটা আমি অলরেডি দিয়ে রাখছি তবুও দেখাচ্ছি, এটা এখানে কপি করবেন, কপি করে কেটে দিবেন, দিয়ে এই যে হোস্টেড ফাইলটা এটা ওপেন করবেন। দেখেন এটা কিন্তু আমি নিচে এই যে দেখেন এইটুকু এটা আমি সাজায় রাখছি, এটা এইদিকে ছিল, বাট এটা আপনার উপরের দিকে যেভাবে থাকবে এইভাবে একটু সুন্দর করে সাজাই দিবেন, সাজাই দিয়ে এখানে এটা সেভ দিবেন। এটা কোনো সমস্যা ছাড়া এখানে সেভ হয়ে যাবে। তো এখন এখান থেকে এটা লাগবে না, এখন এই যে নিউ ফোল্ডার থেকে যে হোস্টেড ফাইলটা এডিট করে যে আপনার হোস্টেড ফাইলটা এখানে বসাইছেন, এই হোস্টটা এখান থেকে কাট করবেন, কাট করার পর দেন আবার লোকাল ডিস্ক সিতে গিয়ে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে নিচের দিকে সিস্টেম 32 গিয়ে নিচের দিকে গিয়ে ড্রাইভার অপশনে গিয়ে ইটিসি এখানে এসে এই হোস্টেড ফাইলে চলে আসলাম। কিন্তু আমরা দেখেন হোস্টেড ফাইল এটা প্রোভাইডার করে দেখেন, এটা কিন্তু একটি হোস্টেড ফাইল আকারে পিএনজি একটা ফাইল, প্রোগ্রামিং এটা কখনো এডিট করে টেক্সট ফাইল আকারে নেওয়া যাবে না। হ্যাঁ, এইচটিএমএল একটা ফাইল এটা। তো এখানে যে ওইটা কপি করে কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, করলে এইরকম একটি উইন্ডো আসবে। এরকম উইন্ডো আসার পর রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এটা যদি না আসে তাহলে বুঝবেন যে ওইটা টেক্সট ফাইল হয়ে গেছে, ওইটা কিন্তু নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এরকম যদি আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা আপনার ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই, এটা টেক্সট ফাইল হয় নাই। সেক্ষেত্রে রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশন এটা করে দিলে আবার এইরকম পারমিশন যাবে। এটা হলে আপনি কনফার্ম যে এটা টেক্সট ফাইল হয়নি, তখন এটা কন্টিনিউ করে দিবেন। যখন আমি এটা কন্টিনিউ করে দেবো, এই যে দেখেন এটা হোস্টেড ফাইল, তখন এই হোস্টেড ফাইলটা এখানে ওপেন করে নোটপ্যাড দিবেন, দিয়ে ওকে করে দেখবেন, এই যে দেখেন নিচের দিকে এটা চলে আসছে, এই যে এগুলা চলে আসবে। যদি চলে আসে তাহলে ঠিক আছে, এটা ক্লোজ করে দিবেন, দিয়ে লোকাল ডিস্ক সিতে যাবেন, গিয়ে ওই যে আপনি নিউ ফোল্ডারটা ক্রিয়েট করে রাখছিলেন এটা একটু ডিলিট করে দিবেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিলিট আইকনটাও নিয়ে নিতে পারেন, নিউ ফোল্ডারটা পরেই দিয়ে দিই। এখানে আপনি সাজাই নেবেন ইচ্ছা অনুযায়ী। প্রথমে ডিলিট বাটন দিব, প্রোপ্রাইটারিজ, দেন নিউ ফোল্ডার। আচ্ছা, দেন এটা ডিলিট করে দেওয়ার পর রিসার্কেল বিনটা একবার ক্লিয়ার দিবেন, ক্লিয়ার করার পর রিফ্রেশ দিয়ে বাস আপনার কাজ এখানে শেষ। দেন আপনি
ক্যামটেশিয়ার ফুল অ্যান্ড ফাইনাল ভার্সন এখানে চলে আসেন, এসে ক্যামটেশিয়া 9টা এখানে ইনস্টল দেন। আর যদি ব্লগ হোস্ট নামে কোনো ফাইল পান ক্রাক ফাইলের মধ্যে, আচ্ছা, তাহলে ব্লগ হোস্টটা আপনি অটো রান করে দিলেই হয়ে যাবে। তারপরে আপনি ওখানে সিস্টেম 32তে গিয়ে সিস্টেম 32 থেকে এখানে ইনস্ট্রাকশনে দেখেন এখানে বলা আছে প্রথমে না এখানে বলা নেই, সেটা আপনাকে যে কাজটি করতে হবে দেখেন ইনস্ট্রাকশন এখানে ইনস্ট্রাকশনটা বলা নেই। আচ্ছা, সমস্যা নেই, আমি মুখেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার লোকাল ডিস্ক সিতে যাবেন, আবারও দেখাই দিই, লোকাল ডিস্ক সিতে গিয়ে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে নিচের দিকে গিয়ে সিস্টেম 32 এটাতে যাবেন। সিস্টেম 32 থেকে একটু নিচের দিকে গেলে এখানে দেখবেন এই যে ড্রাইভার্স অপশনে যাবেন, এখান থেকে ইটিসি এখানে গিয়ে এই যে হোস্টেড ফাইল এইটাতে কপি করে নিয়ে লোকাল ডিস্ক সিতে গিয়ে এখানে নিউ ফোল্ডার করে নেবেন, নিউ ফোল্ডার করে নিয়ে এখানে পেস্ট করে এখানে এডিট করবেন, করে এইটা কাট করবেন, করে ওখানে গিয়ে রিপ্লেস করে দেবেন, দেন আপনার কাজটা শেষ। আর যদি ব্লক হোস্ট পান তাহলে ব্লক হোস্টে ক্লিক করে ওখানে আপনি একবার চেক করে নেবেন, যদি ওখানে ফাইলগুলো চলে যায় হোস্টেড ফাইলগুলো তাহলে ভালো, তাহলে ঠিক আছে, আর কিছু করতে হবে না। দেন আপনি এটা ইনস্টল দেন, দিয়ে আপনার যেটা আসবে মূলত সেটা হচ্ছে ইনস্টল হবে, কিন্তু এটা 30 দিনের ট্রায়াল ভার্সন দেখাবে। হ্যাঁ, ট্রায়াল ভার্সন যখন দেখাবে তখন এই যে কে জেনারেটরটা ওপেন করবেন, করে এখানে জেনারেট করবেন এই কপিটা, এটা এখানে কপি করে আপনি আপনার ওখানে দিবেন, আর আপনার নামটা ওখানে দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিলেই হয়ে যায়, সমস্যা না, তবে আপনার নামটা দিবেন, পিসির নাম যেটা আছে ওইটা দেওয়াটাই বেটার। দেওয়ার পরে দেন এখন চলেন ক্যামটেশিয়া 9-এ চলে যাই, এখানে যে কাজটি করতে হবে ক্যামটেশিয়া 9-এ আসার পরে এখানে দেখেন এন্টার সফটওয়্যার কি, দেখুন ক্যামটেশিয়া 9টা ওপেন করার পর তারপরে হয়তো প্রবলেম হইতে পারে যে আপনার তারপর ভার্সন দেখাবে না, তো সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনার সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অপশনটা এখানে চলে যাবেন, সিকিউরিটি অ্যান্ড সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অপশানে গিয়ে এখানে দেখবেন উইন্ডোজ ফায়ারওয়াল একটা অপশন পাবেন, এখানে গিয়ে উইন্ডোজ ফায়ারওয়ালে ওপেন করার পর এখানে নিচের দিকে বাম পাশের নিচের দিকে গিয়ে দেখেন অ্যাডভান্স সেটিং, হ্যাঁ এটাতে ক্লিক করেন, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর একটা নিউ ট্যাব ওপেন হবে, নিউ ট্যাবে গিয়ে এখানে বাম পাশে একদম উপরে দেখবেন ইনবাউন্ড রুলস, এখানে এটা ইনবাউন্ড রুলসে ক্লিক করে এখানে ক্যামটেশিয়া দেখবেন বা টি স্মিথ ক্যামটেশিয়া দেখবেন, এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, করে এখানে হয়তো দেখবেন এটা অ্যালাউ থাকবে, হ্যাঁ, কিন্তু এটা আপনি ব্লক করে দিবেন, ব্লক করে দিয়ে অ্যাপ্লাই মারবেন এবং দেন ওকে মারবেন, বাস কাজ শেষ। আবার যদি বলেন না আমি এখানে খুঁজে পাচ্ছি না, আমি প্রোগ্রাম থেকে আমি দেখাই দেবো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে নিউ রুলসে ক্লিক করতে হবে, নিউ রুলস ক্লিক করার পর এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে, এখানে প্রোগ্রাম থাকবে, ঠিক আছে, নেক্সট। তাহলে এখানে বলছে দিস প্রোগ্রাম পথ, মানে প্রোগ্রামটা কোথায় আছে সেটা আপনারা দেখাই দিতে হবে, সেক্ষেত্রে ব্রাউজ করতে হবে, ব্রাউজে গিয়ে আপনার উইন্ডোজ সি এখানে
প্রোগ্রাম 86 প্রোগ্রাম 86 এ যদি না পান তবে সেক্ষেত্রে ব্যাক করে প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলে গেলে টিম স্মিথ ক্যাম্পটেশিয়া স্মিথ থেকে আচ্ছা আবার দেখাই দিই, সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলে ওপেন করবেন, করার পর টি স্মিথ নামে একটা ফোল্ডার পাবেন, এটা ওপেন করবেন। পরে ক্যাম্পটেশিয়া 9 এটা ওপেন করেন, করে এই যে দেখেন ক্যাম্প স্টুডিও এইটা আপনার ক্লিক করতে হবে। ক্যাম্প রেকর্ডার এবং স্টুডিও দুইবার করবেন, একটা করে করবেন, এটাই ভালো। দুইটা একসঙ্গে করা যাবে না। একটা ক্লিক করলাম, করে দেন নেক্সট, দেন এখানে বলবে এটা কি অ্যালাউ হবে যখন আপনি ওইটা ওপেন করবেন। যদি ইন্টারনেট কানেকশন থাকে বা ওয়াইফাই ব্রডব্যান্ড যেটাই বলেন, যে কোনো নেটওয়ার্ক টপোলজির সাথে যদি আপনি কানেক্টেড থাকেন তবে সেই ক্ষেত্রে এটাকে আপনার অ্যালাউ হবে। যদি হয়তো আপডেট আসছে, যেহেতু এটা আপনার পার্সেস প্যাক, এটা আপনার যদি আপনি নেটওয়ার্ক কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পার্সেস প্যাক আমরা প্রোডাক্ট কি যাবে, যদি না দিতে পারেন সেক্ষেত্রে তো আপনাকে ইউজ করতে দেবে না। আর আমরা এটা চাচ্ছি হ্যাকিংয়ের মাধ্যমে, মানে আনলিমিটেড ইউজের জন্য। তো সেক্ষেত্রে আমরা এটা কানেকশনটা ব্লক করে দিয়ে নেক্সট করে দেব, দিয়ে ডোমেইন প্রাইভেট পাবলিক মানে তিনটা অপশনের জন্য ব্লক থাকবে। আচ্ছা দেন এইটাও নেক্সট। এখানে ওই ক্যাম্পটেশিয়া 9 স্টুডিও ভিডিও মেকার ওইটা নামটা দিবেন, ডিসক্রিপশন লাগবে না, দিয়ে এখানে ফিনিশ করে দিবেন। তাহলে এখানে কাজটা শেষ। এইভাবে রেকর্ডার এবং ভিডিও এডিটর দুইটাই কাজ করে নেবে। দেন পিসিটা একবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর ক্যাম্পটেশিয়া 9 ওপেন করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা ছাড়াই ক্যাম্পটেশিয়া 9টা ওপেন হয়ে যাবে। দেন তারপরে যদি কখনো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করবেন বা আমাদের চ্যানেলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন ডিসকাস ক্যাম্পটেশিয়া 9 প্রবলেম ফর উইন্ডোজ 10। আচ্ছা এটা তো একসঙ্গে দুটাই হয়ে গেল। অনেকে আবার বলে যে ভিডিও মানে ছোট হয়ে আসতেছে। আচ্ছা ছোট কেন হবে, এখানে প্রজেক্ট সেটিং, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে এখানে ভিডিও, এই যে ক্যানভাস ডিমিনিশনে গিয়ে এখানে এটা যেটা আপনারা করবেন এইচডি একদম 720 পিক্সেল এইচডি 1280x720, এটা ইউটিউবের জন্য একদম পারফেক্ট, যেটা নর্মালি ধরা হয়। আচ্ছা অ্যাক্সেস করতে গেলে হয়তো অনেক ইয়েতে সাপোর্ট করবে না, কিন্তু 1280x700 আমরা যদি নর্মাল একটা অ্যান্ড্রয়েডে প্লে করতে চাই, আমাদের কিন্তু স্ক্রিন রেজুলেশন 1280 বা এমনি স্ট্যান্ডার্ড মানে যেগুলো অ্যান্ড্রয়েড ফোন সেগুলোতে দেখেন 1280x720 পিক্সেল ন্যূনতম এটা থাকেই। হ্যাঁ এরকম তো সবাই আমরা আপডেট ফোনগুলো সবসময় একটু বেশি ইউজ করি। তো সেক্ষেত্রে 1280x720 পিক্সেলের ভিডিওটা বানালে হয়তো দেখা যায় সব জায়গায় আপনার অ্যাড শো করবে, এতে মানে অনেকটা বেটার। হ্যাঁ আর অনেক সময় এইরকম স্ক্রিন ছোট বড় হয়ে যায়, সেহেতু আপনার মাউসের যে একটা রাবার বাটন আছে, এই বাটনটা ঘোরালেই ছোট বড় হবে, বা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 50% বা 100%, মানে আপনার যেভাবে খুশি আপনি এটা বাড়িয়ে নিতে পারবেন। এই তো হলো আজকের মতো টিউটোরিয়াল। তো ভিডিও তে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেন যদি এরপরেও উইন্ডোজ 10-এ যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করে জানাই দিবেন, বা চ্যানেল লিঙ্ক আছে সাবস্ক্রাইব করবেন, মেসেজের মাধ্যমে জানাই দিবেন, বা ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, এতে আপনি কমেন্ট করে আমাদের গ্রুপে জানিয়ে দিতে পারেন। উইন্ডোজ 10 প্লাস ক্যাম্পটেশিয়া 9 সংক্রান্ত বা যে কোনো
আপনার কম্পিউটার সংক্রান্ত যে কোনো বিষয়। ও হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে হয়তো আমরা এই যে ড্রাইভারগুলো আছে, এই ড্রাইভারগুলা ওপেন করতে মানে অনেক লোড নেয়। হ্যাঁ, হয়তো দেখি এখানে ফার্স্ট হয়তো আমার কোর i5 তো এই জন্য হয়তো একটু স্পিডে ওপেন হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে লোডটা নিচ্ছে, এই লোডটা নিবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে সার্চ বার, এই অপশনটা হয়তো এখানে এইরকম থাকবে না, এটা তো শো সার্চিং টুলস। এটা যদি ছোট করতে চান তাহলে এখানে সার্চ অপশনে গিয়ে শো সার্চ আইকন, এটাতে ক্লিক দিবেন, তাহলেই ছোট হয়ে আসবে, সমস্যা না। হ্যাঁ, দেন এটাতে ক্লিক করলাম, তারপরে এখানে রান লেখেন, রান লিখে ইন্টার দিই। এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে, এখানে রেগিডিট লিখে ওপেন করেন, রেগিডিট লিখে এন্টার করেন। এখানে দেখেন নতুন একটি ট্যাব ওপেন হয়। এখন রেজিস্ট্রি এডিটর পারমিশন চাচ্ছে। হ্যাঁ, তো সেখানে ইয়েস করে দেন, দিয়ে এখানে দেখেন নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে অলরেডি। তো এখানে 2 নম্বর অপশনটাতে গিয়ে দেখেন এইচকে কারেন্ট ইউজার, এটাতে ডাবল ক্লিক করেন, করে নিচের দিকে অনেকগুলো দেখেন এখানে অপশনগুলা চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে একদম নিচে গিয়ে কন্ট্রোল প্যানেলে চলে যাবে, কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করেন, করার পর এখানে দেখবেন ডেস্কটপ অপশনটাতে একটা সিঙ্গেল ক্লিক দিবেন। হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক, দেন ডেস্কটপে আসার পরে একটা ডেস্কটপে সিঙ্গেল ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন এই পাশে অনেকগুলা ভ্যালু ডাটা নেম আসবে, তার টাইপগুলো আসবে এবং ভ্যালু ডাটাগুলো আসবে। হ্যাঁ, এইগুলো কখনো ভুলেতেও চেঞ্জ করবেন না, হইলে বুট সেটআপে সমস্যা হবে বা উইন্ডোজটা পুনরায় দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে এই আইকনটা ধরে একটু নিচের দিকে ট্র্যাক করবেন, নিচের দিকে ট্র্যাক করার পর আচ্ছা একটু নিচের দিকে এই যে এম সিরিয়ালে গিয়ে এখানে দেখবেন মেনু শো ডিলে অপশন। হ্যাঁ, মেনু শো ডিলে অপশন, এই অপশনটাতে যখন আমরা যাব তখন এখানে ডাবল ক্লিক করব, করলে এখানে দেখেন এডিট স্ট্রিমিং। হ্যাঁ, মানে এটা এডিট হয়ে গেছে মেনু শো ডিলে, মানে এখানে ভ্যালুটা 400, এটা আমরা যদি 300 দিই বা 200 দিই 100 দিই, আপনার যদি খুব বেশি লোড হয়, আপনার এই যে ড্রাইভারটা যদি ওপেন করতে গিয়ে হয়তো খুব বেশি লোড হচ্ছে, তবে সেই ক্ষেত্রে আপনি এটা ভ্যালুটাতে 0 করে দিতে পারেন, কোনো সমস্যা না। 0 করে এখানে ওকে করে দিবেন, বা এখানে 300 করে দিবেন, 400, বা সমস্যা 0 করে দিয়ে সমস্যা হচ্ছে, বা 100 করে দিলেন, 200 করে দিলেন, এভাবে যেটা খুশি। তবে 400-র উপরে কখনো করা যাবে না, 400-র নিচে। আর অনেক সময় অনেকে হয়তো দেখা যায় এখানে 350 করে দেন বা 250 করে দেন, এই জিনিসগুলো করা যাবে না। এখানে ভ্যালুটা 400 আছে, আপনি হয় 0 করবেন, নতুবা 100 করবেন, নতুবা 200 করবেন, নতুবা 300, নতুবা 400ই থাকবে, কখনো 50-তে নিয়ে আসবেন না। কারণ ভ্যালু ডাটাগুলো এখানে 0 আর 1 বাইনারি এবং দশমিক সংখ্যা, এটা তো সবাই জানেনি। হ্যাঁ, এখানে 0 আর 1 এই দুইটা কোডিং কম্পিউটারটা খুব, এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে এই দুইটাই ব্যবহার হয়। দেখেন এখানে সবগুলো আছে, আবার এখানে কিছু কিছু দশমিকেরও ব্যবহার হয়েছে, বাইনারি ডেসিমালও দেখা যাচ্ছে অনেক সময়। এই যে দেখেন এখানে ভ্যালুটা কিন্তু 0 আর 1 এইগুলার দুইটা যোগ বিয়োগের মাধ্যমে, অনেক সময় আবার বলবেন 3, 4 এগুলো আবার কই থেকে আসলো, এইগুলাও ভ্যালু ডাটা আর কি, দুইটার সমন্বয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন ওয়ালপেপারে যদি যাই, এখানে প্রত্যেকটা একটা পিকচারও যদি আমরা এখানে হার্ড ডিস্কে রাখি, তারও একটা কোডিং আকারে এরা গ্রহণ করে, যেটা আমাদের লোকাল ডিস্ক সিতে গিয়ে জমা হয়ে থাকে, একটা কোডিং আকারে গিয়ে এখানে পিকচারটা জমা হয়ে থাকে। দেন এখানে কোনো কাজ না, এটা করার পর ওকে করে দিয়ে কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক দিবেন, আবার এইচকে কারেন্ট ইউজারে ডাবল ক্লিক দিবেন। দেন এইরকম হওয়ার পরে কোথাও কোনো সেভ না, দেন সরাসরি ক্লোজ করে দেন।
এখন আপনার উইন্ডোজ এই লোকাল ডিস্কসিতে এটাতে গিয়ে দেখবেন অলরেডি মানে দ্রুতই ওপেন হয়ে যাবে কোনো সমস্যা ছাড়া। আজকে আর কোনো বিষয় নিয়ে ডিসকাস করবো না। তো নেক্সটে টিউটোরিয়ালগুলো পাইতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেল লিঙ্কটা শেয়ার করেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার দিতে কখনো মানে ভুলবেন না। যত লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইবার হবে, তত ভিডিওটা দিতে মানে চ্যানেল অ্যাডমিন আগ্রহী হবে, এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।